নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টমি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি লাউ পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি। ভীষণই সহজভাবে বানিয়ে নেব, তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই মাঝারি সাইজে কয়েকটা চিংড়ি মাছকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, 1 চামচ কাঁচা জিরে বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, তার সাথে মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে কচি লাউ পাতা নিয়েছি, যার ডাঁটিটাকে ভেঙে দিচ্ছি। যেহেতু পাতার সাইজটা একটু ছোট, তার জন্য 2টো পাতা পরপর নিয়ে মাঝখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। 3টে করে চিংড়ি মাছ দিচ্ছি, সাথে একটুখানি মশলা, একটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। এইবার চারিধারটা মুড়ে দেব, মুড়ে একটা এনভেলাপের মতো করব। এবার একটা সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিচ্ছি, যাতে কোনোভাবেই না খুলে যায় পাতাটা। ব্যাস এইভাবে আমি পাতুরিগুলোকে রেডি করে নেব। এবার একটা কড়াইতে অল্প করে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এবারে এই মুড়িয়ে রাখা এনভেলপগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি। কড়াইটা ঢাকা দিয়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা আমি 20 থেকে 25 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তোমরা চাইলে এরকম এনভেলপগুলোকে তেলের মধ্যেও একটু ফ্রাই করে নিতে পারো। এবারে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম লাউ পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি সার্ভ করো। লাউ পাতাটা যখন ভাতের সাথে মেখে খাবে, দুর্দান্ত লাগবে। লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানিও, আর এখনো যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে চলি।